Assalamu alaikum, dear learners. Hope you are well by the grace of Almighty Creator. These days, you are joining the classes. Side by side, we are here to help you. Thank you very much and welcome to all to Amadir Pathshala. Well, everybody, at the very beginning of our today's class, we can see our today's class is presented by Manipur Uchcha Vidyalaya and College. Well, at the very beginning on the screen we can see first of all the logo of Manipur Uchcha Vidyalaya and College, and at the same time we can see our teacher is conducting a class. Dear learners, today I would like to share a very important class of English. Obviously, this class will be very helpful for the students of class 12. Yes, it's of English first paper. On the basis of reading test, I would like to share this class of part A section. Dear learners, now you may have a question after completing this class, what will be the learning outcome? Be sure after completing this class, you will be able to solve part A section very easily. So, best of luck. Finally, on the screen we can see today's class is based on part A reading test. Dear learners, look at the screen. We can see first of all Unit 4 Lesson 1, and our today's topic is etiquette and manners. Well, read the following text and answer the questions given below. Dear learners, look at the screen and you can see the passage. As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. You must also have been taught to be polite in company and keep quiet while others, especially your elders, spoke. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন স্ক্রিন দেখতে পাচ্ছি প্যাসেজটি। আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ সহকারে সহজে অনুধাবন করার চেষ্টা করব। অ্যাজ আ চাইল্ড, একটি শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়েছে টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স, তোমার বড়দেরকে এবং ভিজিটর বা দর্শনার্থীদেরকে শুভেচ্ছা জানাতে। টু ইউর হোম, কোথায়? তোমার বাড়িতে। কিভাবে? অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তোমার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টড, তোমাকে এটাও শেখানো হয়েছে টু বি পোলাইট, নম্র হতে, ইন কোম্পানি, যখন তুমি সঙ্গীদের সাথে থাকো, অ্যান্ড কিপ কোয়াইট, এবং শান্ত থাকতে, ওয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি বিশেষ করে, ইউর এল্ডার্স স্পোক, যখন তোমার বয়োজ্যেষ্ঠরা কথা বলেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখতে পাচ্ছি পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস, তুমি মাঝে মাঝে, গ্রাস্ট সাচ স্কুলিং, এই ধরনের স্কুলিং নিয়ে ক্ষুব্ধ হয়েছিলে। পসিবলি অ্যাট টাইমস, সম্ভবত মাঝে মাঝে, ইউ ইভেন প্রটেস্টেড, তুমি এমনকি প্রতিবাদ করেছিলে। সাচ ডিসিপ্লিনিং, এ ধরনের শৃঙ্খলা বোধ নিয়ে। নাও, এখন, সার্টেনলি, নিশ্চিতভাবে, ইউ নো দ্যাট, তুমি জানো যে, ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ, তুমি পারো না আচরণ করতে, দ্য ওয়ে, সেভাবে, ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে তুমি তোমার নিজের মতো করে আচরণ করতে পারো না। Dear learners, now we can see on the screen there are rules of behavior, আচরণের কিছু নিয়মকানুন রয়েছে।
ইউ হ্যাভ টু ফলো, যা তোমাকে অনুসরণ করতে হবে ইন আ কোম্পানি, যখন তুমি সঙ্গীদের সাথে থাকো। উই আর সোশ্যাল বিইংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার, এবং বিবেচনা করতে হবে দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের প্রতিক্রিয়া অন আদার্স, অন্যদের উপর। ইভেন ইফ, এমনকি যদি, উই আর অ্যাট হোম, এমনকি যদি আমরা বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্রেন্ডস, আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথেও আচরণ করি, সেক্ষেত্রেও আমাদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, আমাদেরকে বুঝতে হবে আমাদের আচরণের প্রতিক্রিয়া অন্যদের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি উই হ্যাভ টু টার্মস, আমাদের দুটি টার্ম বা শব্দ রয়েছে টু ডেসক্রাইব, বর্ণনা করতে আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক আচরণ। প্রথমত হচ্ছে এটিকেট, শিষ্টাচার, অ্যান্ড ম্যানার্স, এবং আচরণ। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট শব্দটি একটি ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস, এবং এটি বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, সঠিক ব্যবহারের নিয়মকানুন ইন সোসাইটি, সমাজে। দ্য ওয়ার্ড ম্যানার্স, অন্যদিকে আরও যে শব্দটি রয়েছে ম্যানার্স, এই শব্দটি দ্বারা মিন্স, বলতে বোঝায় দ্য বিহেভিয়ার, আচরণ, দ্যাট ইজ কনসিডার্ড, যা হতে হয় টু বি পোলাইট, ভদ্র বা নম্র, ইন আ পার্টিকুলার সোসাইটি অর কালচার, একটি বিশেষ সমাজে অথবা সংস্কৃতিতে। ডিয়ার লার্নার্স, নাও উই ক্যান সি অন দ্য বোর্ড ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচরণ ভালো হতে পারে, মন্দও হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আ ব্যাড ম্যানার, এটা হচ্ছে একটা মন্দ আচরণ, টু স্পিক উইথ ফুড, খাবার মুখে নিয়ে কথা বলা, ইন ওয়ানস মাউথ। নো ওয়ান লাইকস, কেউই পছন্দ করে না, আ ব্যাড ম্যানার্ড পারসন, একটি মন্দ আচরণের মানুষকে। রিমেম্বার দ্যাট, স্মরণ রাখবে যে এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ, ভ্যারি ফ্রম কালচার টু কালচার, ভিন্ন হয়ে থাকে সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, অ্যান্ড এবং ফ্রম সোসাইটি টু সোসাইটি, সমাজ থেকে সমাজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি উই লার্ন, আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ, ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের কাছ থেকে, ফ্যামিলিজ, পরিবারের কাছ থেকে, অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। প্রতিষ্ঠানগুলো কেমন হতে পারে? সাচ এস স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ, স্কুল থেকে, কলেজ থেকে, কিংবা পেশাগত কোনো সংগঠন থেকে, যেটাকে আমরা ইংলিশে বলছি প্রফেশনাল বডি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের নিয়মকানুন রয়েছে, ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্যে, অ্যান্ড এবং ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, টু লার্ন দ্যাম, সেগুলো শেখা, অ্যান্ড প্র্যাকটিস দ্যাম, সেগুলো অনুশীলন করা, ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে। Dear learners, now we can see on the screen the manners that are correct in a wedding reception, যে আচরণসমূহ হচ্ছে সঠিক একটি বিয়ের অভ্যর্থনা বা রিসেপশন অনুষ্ঠানে, উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব, সেটা ডিবেটিং ক্লাব বা বিতর্ক সঙ্গে কার্যকর বা সঠিক হবে না। দেয়ারফোর, সুতরাং উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমাদের শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখতে পাচ্ছি উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে, এটা বলা, প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ শব্দ দুটি, ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে। আ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, আরও কিছু নম্র অভিব্যক্তি, সাচেস, যেমন পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এই শব্দসমূহ আর বাউন্ড হচ্ছে বাধ্য, টু মেক ইউর ডে, তোমার দিনটিকে তৈরি করতে, স্মুথ অ্যান্ড প্লিজেন্ট,
তার মানে হচ্ছে আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন এই শব্দগুলো ব্যবহার করি তাহলে আমাদের দিনটা, আমাদের লাইফটা আর একটু স্মুথ হবে এবং নিঃসন্দেহে প্লিজেন্ট হবে। Dear learners, now we can see after reading the passage, এই প্যাসেজটি পড়ার পরে আমাদের এখন কিছু প্রশ্ন সলভ করতে হবে। On the screen we can see choose the correct answer from the alternatives. এই বিকল্পসমূহ থেকে সঠিক উত্তরটি বাছাই করো, যা সংক্ষেপে MCQ নামে পরিচিত। It contains in total 5 marks. তার মানে মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নাম্বার হবে এখানে 0.5. It contains in total 5 marks. প্রথম যে প্রশ্নটি আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, আমরা এখন MCQ গুলো সলভ করব, তোমরা উত্তরগুলো লিখে রাখবে, কিছুক্ষণ পরে আমরা উত্তরগুলো মিলিয়ে নেব। সো গেট রেডি। ফার্স্ট অফ অল উই ক্যান সি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রিট ইন দ্য প্যাসেজ রেফার টু। এই প্যাসেজে গ্রিট শব্দটির দ্বারা কি বোঝায়? অপশন এ অ্যাবিউজ, অপশন 2তে রয়েছে রিভিউ, অপশন 3তে ওয়েলকাম, অপশন 4-এ রয়েছে ডিক্রাই, যার বাংলা অর্থ হচ্ছে সমালোচনা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খাতায় লিখে রাখো, আমরা কিছুক্ষণ পরে উত্তরগুলো মিলিয়ে নেব। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডাজ এটিকেট মিন। এটিকেট দ্বারা কি বোঝায়? অপশন 1 ইট মিনস অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার উইথ অল, অপশন 2 ইট মিনস ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার উইথ অল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে খেয়াল রাখবে, আমাদের অপশন 1 এবং 2 এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি এবং দ্বিতীয়ত হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আর বাকিটুকু সেম রয়েছে। অপশন 3তে দেখতে পাচ্ছি ইট মিনস অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার উইথ আ সার্টেন গ্রুপ অফ পিপল। আমরা 3তে দেখতে পাচ্ছি এখানে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলা আছে। অপশন 4-এ যেটা আছে সেটা হচ্ছে ইট মিনস ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার উইথ আ সার্টেন গ্রুপ অফ পিপল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ খাতায় লিখে রাখো, কিছুক্ষণ পরে আমরা উত্তরগুলো মিলিয়ে নেব। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ট্র্যাডিশন ইন দ্য প্যাসেজ রেফার টু। এই প্যাসেজে ট্র্যাডিশন শব্দটি দ্বারা কি বোঝায়? অপশন 1 কমন, অপশন 2 অর্ডিনারি, option 3 convention, option 4 system. Dear learners, right now we can see on the screen D, there are dash kinds of social behavior mentioned in the passage. এই প্যাসেজে উল্লেখ করা আছে কয় ধরনের সামাজিক আচরণ? অপশন 1 5, অপশন 2 4, অপশন 3 3, অপশন 4 2. Next, what does the word polite in the passage refer to? এই প্যাসেজে polite শব্দটি দ্বারা কি বোঝায়? 1 gallant, 2 tactful, 3 elegant, 4 courteous. F-এ দেখতে পাচ্ছি আমরা what does the word specially in the passage refer to? এই প্যাসেজে স্পেশালি শব্দটি দ্বারা কি বোঝায়? নরমালি, জেনারেলি, পার্টিকুলারলি, ডেফিনিটলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা দেখতে পাচ্ছি জি, দ্য ম্যানার্স অফ ওয়েডিং সেরিমনি অ্যান্ড ডিবেটিং ক্লাব আর। বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানের এবং ডিবেটিং ক্লাবের আচরণ সেম, সিমিলার, অ্যালাইক, ডিফারেন্ট। 8 নাম্বার দেখতে পাচ্ছি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গ্রাজ ইন দ্য প্যাসেজ রেফার টু। এই প্যাসেজে গ্রাজ শব্দটির দ্বারা কি বোঝায়? টিজ, স্পেসিফাই, প্লিজ, রিসেন্ট। 9 নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াটস আ ব্যাড ম্যানার মেনশন ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজে উল্লেখিত মন্দ আচরণটি কি? টু অবে দ্য সিনিয়র্স, টু প্রটেস্ট ডিসিপ্লিন, to speak with food in one's mouth, to obey everyone. আমরা এমসিকিউ সর্বশেষ যে প্রশ্নটি দেখতে পাচ্ছি স্ক্রিনে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এক্সাম্পল ইন দ্য প্যাসেজ রেফার টু। এই প্যাসেজে এক্সাম্পল শব্দটির দ্বারা কি বোঝায়?
অ্যালিশন, ইনস্ট্যান্স, ইলিউশন, ইলুশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন অ্যান্সার দেখতে পাচ্ছি, তোমাদের খাতার উত্তরগুলোর সাথে মিলিয়ে নাও, আশা করি তোমাদের সবগুলো উত্তরই সঠিক হয়ে যাবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের এ যে এমসিকিউ ছিল এর সঙ্গে নাম্বার 3 অপশন ওয়েলকাম, বি নাম্বার 1 অপশন ইট মিনস অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার উইথ অল, সি অপশন 3 কনভেনশন, ডি অপশন 2, ই অপশন 4 কাশিয়াস। এফ নাম্বার দেখতে পাচ্ছি এর সাথে উত্তরটা মিলে গেছে, সি পার্টিকুলারলি, জিতে সি ডিফারেন্ট, এইচ ডি রিসেন্ট, আই সি টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ, সর্বশেষ যে এর সাথে বি এর অ্যান্সার মিলে যাবে ইনস্ট্যান্স। Dear learners, now we can see on the screen, answer the following questions. 2 into 5 equal to 10. That means it contains in total 10 marks and there are 5 questions here. Each question contains 2 marks. এখানে 5টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে 2 সমান সমান 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন স্ক্রিনের দিকে তাকাই। প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, what have we been told as a child to do to our elders and visitors to our home? তাহলে আমরা প্রশ্নটা একটু ভেঙে ভেঙে দেখি। হোয়াট হ্যাভ উই বিন টোল্ড, আমাদেরকে কি বলা হয়েছে অ্যাজ আ চাইল্ড, একটা শিশু হিসেবে, টু ডু করতে, টু আওয়ার এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, আমাদের বড়দের সাথে এবং দর্শনার্থীদের সাথে, টু আওয়ার হোম, আমাদের বাড়িতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখে নিই, তোমরা তোমাদের নিজেদের মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে উত্তরগুলো লেখার চেষ্টা করবে। Dear learners, look at the screen and we can see answer A. As a child, we have been told to greet your elders and visitors to our home according to our culture and tradition. একটা শিশু হিসেবে আমাদেরকে বলা হয়েছে বয়োজ্যেষ্ঠদেরকে এবং দর্শনার্থীদেরকে আমাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে, কি অনুসারে, অ্যাকর্ডিং টু আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য অনুসারে। এর পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, বি হোয়াট হ্যাভ উই বিন টট অ্যাজ আ চাইল্ড টু ডু while others, especially our elders, speak. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই প্রশ্নটি একটু ভেঙে ভেঙে দেখি তাহলে আমরা দেখতে পাই হোয়াট হ্যাভ উই বিন টট, আমাদেরকে কি শেখানো হয়েছে অ্যাজ আ চাইল্ড, একটি শিশু হিসেবে, টু ডু করতে, while যখন, আদার্স অন্যরা, স্পেশালি বিশেষ করে, আওয়ার এল্ডার্স আমাদের বয়োজ্যেষ্ঠরা, বড়রা, স্পিক কথা বলেন। তাহলে উত্তর কি হতে পারে? অ্যাজ আ চাইল্ড, একটি শিশু হিসেবে, উই হ্যাভ বিন টট আমাদেরকে শেখানো হয়েছে টু বি কোয়াইট শান্ত থাকতে, হোয়াইল যখন, আদার্স অন্যরা, স্পেশালি বিশেষ করে, আওয়ার এল্ডার্স আমাদের বয়োজ্যেষ্ঠরা, স্পিক কথা বলেন। তার মানে বড়রা যখন কথা বলেন তখন আমাদেরকে শেখানো হয়েছে শান্ত থাকতে। সি নম্বর দেখতে পাচ্ছি আমরা, সি হোয়াট অ্যাকর্ডিং টু প্যাসেজ ডিড উই ডু অ্যাজ আ চাইল্ড when we were taught to behave or act in a certain way? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বাংলা অনুসারে দেখে নিই। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী, ডিড উই ডু আমরা করেছিলাম, অ্যাজ আ চাইল্ড একটি শিশু হিসেবে, ওয়েন যখন, উই ওয়ার টট আমাদেরকে শেখানো হয়েছিল, টু বিহেভ অর অ্যাক্ট আচরণ করতে, ইন আ সার্টেন ওয়ে একটা নির্দিষ্টভাবে। তাহলে উত্তর কী হতে পারে? অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী, ওয়েন অ্যাজ আ চাইল্ড যখন একটি শিশু হিসেবে, উই আর টট টু বিহেভ অর অ্যাক্ট আমাদেরকে শেখানো হয়েছিল আচরণ করতে, ইন আ সার্টেন ওয়ে একটি বিশেষ বা নির্দিষ্ট উপায়ে, পসিবলি সম্ভবত, উই অ্যাট টাইমস আমরা মাঝে মাঝে গ্রাস্ট ক্ষুব্ধ হয়েছিলাম, সাচ টিচিং এর ধরনের শিক্ষা নিয়ে, অর ইভেন প্রটেস্টেড অথবা এমনকি প্রতিবাদ করেছিলাম, সাচ ডিসিপ্লিনিং এই ধরনের শৃঙ্খলা নিয়ে। ডি হোয়াই কান্ট উই অলওয়েজ বিহেভ, কেন আমরা সবসময়ই পারি না আচরণ করতে, দ্য ওয়ে উই ওয়ান্ট যেভাবে আমরা চাই সেভাবে, স্পেশালি
in the presence of others, বিশেষ করে অন্যদের উপস্থিতিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উত্তরটা দেখে নিই। We can't always behave the way we want, আমরা পারি না সবসময় আচরণ করতে সেভাবে যেভাবে আমরা চাই, স্পেশালি বিশেষ করে in the presence of others, অন্যদের উপস্থিতিতে। বিকজ কারণ দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, রয়েছে আচরণের কিছু নিয়মকানুন, উই হ্যাভ টু ফলো, যা আমাদেরকে অনুসরণ করতে হবে ইন আ কোম্পানি, যখন আমরা সঙ্গীদের সাথে থাকি। পাশাপাশি আরেকটু উত্তর আমরা মিলিয়ে নিই। উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার, এবং আমাদেরকে বিবেচনা করতে হবে দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স, আমাদের আচরণের প্রতিক্রিয়া অন্যদের উপরে। ইভেন ইফ, এমনকি যদিও, উই আর অ্যাট হোম, আমরা বাড়িতেও থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমরা আমাদের ফ্যামিলি মেম্বার বা পরিবারের সদস্যদের সাথেও আচরণের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। Dear learners, right now we can see E. Manners can be good or bad. Explain the statement using suitable examples of your own. মানুষের আচরণ ভালো হতে পারে, মন্দও হতে পারে, এটাকে আমাদের কি করতে হবে? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে হবে সংক্ষেপে। Well everybody, manners can be good or bad. আচরণ ভালো হতে পারে, মন্দও হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আ গুড ম্যানার, এটা হচ্ছে ভালো আচরণ, টু বিয়ার আ স্মাইলিং ফেস, একটা হাসি মাখা মুখ সবসময় বহন করা। ওয়েন উই আর ইন্ট্রোডিউস টু সামওয়ান, যখন আমরা অন্যদের সাথে পরিচিত হই। অ্যান্ড ইট ইজ আ ব্যাড ম্যানার, এবং এটা হচ্ছে মন্দ আচরণ, টু অ্যাভয়েড করা সামওয়ান, কাউকে, হু ইজ উইলিং, যে ইচ্ছুক, যে ইচ্ছা পোষণ করছে, টু টক টু আস, আমাদের সাথে কথা বলতে। ডিয়ার লার্নার্স, আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফ্লো চার্ট। আর প্রথমে দেখে নেব ফ্লো চার্ট কী বা সংজ্ঞাটা, এরপরে আমরা দেখে নেব কীভাবে ফ্লো চার্টকে অত্যন্ত সহজে সঠিকভাবে সমাধান করা যায়। সো লুক অ্যাট দ্য বোর্ড কেয়ারফুলি। A flowchart is a type of diagram that represents a workflow or process. A flowchart can also be defined as a diagrammatic representation of an algorithm, a step-by-step approach to solving a task. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইংরেজি সংজ্ঞাটির মাধ্যমে বুঝতে পারছি ফ্লোচার্টটা কী আসলে। আর আমরা এখন দেখব ফ্লোচার্টে কীভাবে কী উপায় অবলম্বন করলে সহজে আমরা সলভ করতে পারবো। ওয়েল, দেয়ার আর সার্টেন রুলস, কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, চলো আমরা একের পর এক দেখে নিই। প্রথমে যে নিয়মটি আমরা দেখতে পাচ্ছি এবং কিছু উদাহরণ রয়েছে এখানে, এ ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অর নাউন ফ্রেজ। এটা উদাহরণ কেমন হতে পারে? লার্নিং অ্যাবাউট আর সোসাইটিস কালচার, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এরপরে নাউন বসাতে পারি, কিংবা নাউন ফ্রেজ বসিয়ে আমরা ফ্লোচার্ট সলভ করতে পারি। এরপরে যে নিয়মটি দেখতে পাচ্ছি, বাই প্লাস ভার্ব আইএনজি প্লাস নাউন অর নাউন ফ্রেজ, তার মানে বাই এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তার সাথে নাউন অথবা নাউন ফ্রেজ যুক্ত করলে আমরা এটিকে সহজে সমাধান করতে পারবো। উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি, বাই ইউজিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিক, অথবা আর কি হতে পারে, বাই ইউজিং দ্য টুলস অ্যান্ড অবজেক্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা সিতে দেখতে পাচ্ছি, ফর প্লাস ভার্ব আইএনজি প্লাস নাউন অর নাউন ফ্রেজ, তার মানে হচ্ছে ফর এর পরে আমরা ভার্ব আইএনজি যুক্ত করব এবং তার সাথে আমরা নাউন অথবা নাউন ফ্রেজ যুক্ত করে এই ফ্লোচার্টটি অত্যন্ত সহজে সলভ করতে পারবো। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি, ফর হ্যাভিং আ গ্লোরিয়াস পাস্ট। এরপরে দেখি আমরা ডি নাম্বারে, টু প্লাস ভার্ব প্লাস নাউন অর নাউন ফ্রেজ, তার মানে টু এর পর আমরা সবাই জানি যে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে বা V1 বসে, বেস ফর্ম বসে, এর সাথে নাউন অথবা নাউন ফ্রেজ যুক্ত করেও আমরা এটি সহজে সমাধান করতে পারবো। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি, টু প্রটেক্ট ফ্রম ওয়াইল্ড অ্যানিম্যালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখতে পাচ্ছি নাউন প্লাস অফ প্লাস নাউন ফ্রেজ, যেমন মিডিয়াম অফ ডিস্টেন্স এডুকেশন।
F নম্বরে আমরা দেখতে পাচ্ছি নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করেও আমরা এটাকে সমাধান করতে পারবো, যেমন অনেস্টি, ইন্টিগ্রিটি, কারেজ, রেসপন্সিবিলিটি, গ্রেসিয়াসনেস, গ্রেটফুলনেস ইত্যাদি। Well everybody, now we can see verb plus others such as born in 1929, published the diary in 1947. Dear learners, এরপরে যে রুলটা দেখতে পাচ্ছি আমরা অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন ফর হায়ার এডুকেশন। While everybody, ফ্লো চার্টের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা আমরা এখন দেখে নিচ্ছি। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, তোমার প্যাসেজটি পড়ার উপর ভিত্তি করে মেক শর্ট নোট তৈরি করো ইন ইচ অফ দ্য বক্সেস, প্রতিটা বক্সে, ইন দ্য ফ্লো চার্টে শোয়িং কী দেখাবে, দি ইনফরমেশন অ্যাবাউট দ্য থিংস উই আর টট অ্যাজ আ চাইল্ড, এই তথ্যগুলো দেখাবে যেগুলো আমরা শিখেছিলাম, আমাদেরকে শেখানো হয় অ্যাজ আ চাইল্ড, একটি শিশু হিসেবে। নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে। ডিয়ার লার্নার্স, তাহলে আমরা দেখে নেই। নাম্বার 1, টু গ্রিট দি এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স টু আওয়ার হোম অ্যাকর্ডিং টু আওয়ার কালচার অ্যান্ড ট্রেডিশন। বাকিগুলো ফাঁকা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের হোমওয়ার্ক কপিতে এই ফ্লোচার্টের অংশটুকু কমপ্লিট করবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামারিজ দ্য টেক্সট, টেক্সটের এই প্যাসেজের উপর পড়ার উপর ভিত্তি করে তোমরা একটা সামারি তৈরি করবে। মনে রাখবে মূল প্যাসেজ থেকে কপি কিংবা পেস্ট করা যাবে না, তার মানে সরাসরি কোনো বাক্য মূল প্যাসেজ থেকে নেওয়া যাবে না। আমরা স্যাম্পল আগে উত্তরটা দেখে নিই। Etiquette and manners are two terms that are very important in our social life. We should maintain the rules of etiquette and manners while interact with society. We are human beings, and for this one's behavior has a good effect on others' behavior. So, dear learners, moreover, etiquette and manners vary from culture to culture and society to society. Therefore, we should be careful about our behavior. Etiquette and manners help us to maintain a good or a bad relationship with others in society. So, we should practice the rules of correct behavior in our day-to-day life and make our life smooth and pleasant. Dear learners, আমরা এখন এক পলকে আমাদের হোমওয়ার্কটুকু দেখে নেই। আগে ফ্লোচার্ট অংশের সাথে তোমরা এটুকু যুক্ত করে নেবে। আমরা এখানে মোট 5টি শর্ট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ টু সলভ বাই ইয়োরসেলফ। প্রথমত এ, হোয়াট হ্যাভ উই বিন টট অ্যাজ আ চাইল্ড টু ডু হোয়েন উই আর ইন কোম্পানি। বি, হোয়াট টার্মস ডু উই হ্যাভ টু ডেসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, ক্যান ইউ ডিফাইন দেম ইন ব্রিফ। সি, হোয়াট শুড উই রিমেম্বার রিগার্ডিং এটিকেট অ্যান্ড ম্যানার্স, হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এক্সপ্লেন ব্রিফলি। ডি, হোয়ার ডু উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম, why do we have to be careful about etiquette and manners. Last of all, আমরা দেখতে পাচ্ছি what types of expressions are very important to make your day smooth and pleasant. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবশেষে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।